deep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আপাতত সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাজারে। তো একটু নার্ভাস, কারণ বিয়ের আগে মায়ের সাথে গেছিলাম বাজারে, আর বিয়ের পরে মাউনির সাথে। এবারে প্রথমবার লাইফে একা একা যাচ্ছি বাজারে। তো বাজারে এসেই প্রথমে চলে এসেছি মাছের বাজারে। তো মাছ নেব হচ্ছে কাতলা মাছ নিয়েছি, পমফ্রেট মাছ আর ট্যাংরা মাছ। সব মাছ কিনে নিয়ে চলে এসেছি সোজা সবজি বাজার কিনতে। এত সবজি বাজার দেখে একটু কনফিউজড, কোন কী নেব আর কি নেব না কিছুই বুঝতে পারছি না। তো চলো, মোটামুটি সবজি নেওয়া হয়ে গেছে, একেবারে বাড়িতে যাই। তো আলটিমেটলি আমি দেখতেই পেলে সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে অনেকক্ষণ আগে এসেছি। এসে চান দান করলাম, এত গরম লাগছিল কি বলবো। উঠে পড়েছি, উঠে বাড়িতে এসে খাওয়া দাওয়া, সকালে জল খাওয়া খাওয়া গেছে। সকালে জল খাওয়া খেয়ে আমি আবার ওপরে এসেছি। আজ তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো। আমার পার্সেল এসছে অনেকগুলো, একটা দুটো না, অনেকগুলো পার্সেল এসছে। ঠিক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে আজকে পুরো ঘরটাকে আজকে গোছাবো। প্রায় অনেক দিন হয়ে গেল আমি ঘর তো কিচ্ছু করতে পারছিলাম না। যে বললাম আগের ভিডিওতে যে খুব শরীরটা খারাপ ছিল, যেই কারণে আমি কিচ্ছু করতে পারছিলাম না। তো চলো আপাতত ঘর দোগুলো গোছানোগুলো স্টার্ট করি। দেখতে থাকো ভিডিওটা সারাদিনের। তো চলো, পরে আবার আসছি। তো বাড়িতে এসে স্নান দান করলাম, কারণ বাজারে জামা কাপড় পরে তো আর ঘর গোছাতে পারবো না। তো ঘর দৌড়গুলো গুছিয়ে নিয়ে আজকে ঘর গোছানো বলতে গেলে অনেকগুলো কাজ আছে। এই ঘরটা জাস্ট বিছানাটা একটু গুছিয়ে নিয়ে ওই ঘরে গেছে অনেক কাজ। তো চলো বিছানাটা আগে ফাটাফাট করে গুছিয়ে নিই। তো তারপর এখানে বিছানা গুছিয়ে চলে এসেছি এই ঘরে। দেখতেই পাচ্ছ ঘরটার কি অবস্থা, পুরো জঞ্জাল হয়ে গেছে। জঞ্জালটা পরিষ্কার করতে হবে। তো সবার প্রথমে জঞ্জাল পরিষ্কার করতে লেগে গেছি ড্রেসিং টেবিলে সবার আগে একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ সব জিনিস ঠিকঠাক করে একটু সাজিয়ে গুছিয়ে রাখি, তা না হলে পরেই নিজেই হয়তো খুঁজে পাবো না। আসলে কোথাও গেলে এত তাড়াহুড়ো থাকে, যেই কারণে না সাজা গোজার জন্য সব জিনিস এলোমেলো হয়ে যায়। আমি সব মানে সেই মুহূর্তে গুছিয়ে রাখতে পারি না। তো যেই কারণে পরেই আমাকে গুছিয়ে রাখতে হয়। এই হচ্ছে আমার গোছানো। কেমন হয়েছে কমেন্টে জানিও। তো মোটামুটি ড্রেসিং টেবিল গুছিয়ে সোজা চলে এসেছি। এইখানে যে পার্সেলগুলো দেখছো, সেই পার্সেলগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো একটা দুটো না, কিন্তু অনেকগুলো পার্সেল আছে। সব পার্সেলই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে আমাকে আমার বাবা মা জামাই ষষ্ঠীতে কী দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তার আগে সব পুরো বিছানাটাকে পরিষ্কার করি, মানে জামা টামার যে শাড়ি টাড়ি যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিই। করে নিয়ে এই হচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো আবার পার্সেলগুলো দেখাই। তো আপাতত গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, সেগুলো তো শেয়ার করবো। যেমন এই পার্সেলগুলো আছে, তারপর জামাই ষষ্ঠীর সময় কী কী পেয়েছি, মানে মা আমাকে আরও কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কিছু শেয়ার করার আছে, দেখাবো সেইগুলো। ঠিক আছে, দেখানোর আগে মানে যে ওই পার্সেলের যে জিনিসগুলো সেগুলো গুছিয়ে রাখতে হবে। তো ততক্ষণ তার আগে আমি জায়গাগুলো একটু পরিষ্কার করি। ঠিক আছে, তারপরে দেখাবো যে কী কী জিনিস পেয়েছি, মানে কী কী জিনিস এসেছে আমার কাছে। সেগুলোতে কী এসছে সেইগুলোকে রাখার জন্য জায়গাটা পরিষ্কার করতে হবে জায়গাগুলো। তো সেই কারণে শোপিসগুলো সুন্দর করে যেখানে রাখবো সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে নিয়ে বসবো পার্সেলে কি আছে আমার। ঠিক আছে, তো চলো। তো আগে দেখাই তোমাদের যে আমার বাবা মা আমাকে জামাই ষষ্ঠীতে, আমাকে আমার বাবাকে জামাই ষষ্ঠীতে কী দিয়েছে। ঠিক আছে, সবার প্রথমে দেখো, খুলে দিতে পারবো না, খুললে আমি আর ভাঁজ করতে পারি না, মানে এরকমভাবে প্রপারলি ভাঁজ করতে পারবো। প্রথমে দেখাই আমার বরকে এই জামাটা গিফট করেছে। জামাটা এই কালারটা ওর জিন্স। ঠিক আছে, তো জিন্স তো দেখেই বুঝতে পারছো যে জিন্স, কিন্তু এই কালারের জিন্স ওর নেই। ওর যত অ্যাশ কালারের ওপরে, সাদার ওপর, মানে বেশিরভাগ অ্যাশ কালারের ওপরে আছে। এটাও খুলবো না, আমি এখানে একটা ক্যাটালগ মতন অল্প ছোট্ট একটা ছবি আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। জামাটা হচ্ছে এই সেইটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তো এই জামাটা আমাকে দিয়েছে আমার বাবা মা। এবার তোমাদের সাথে শেয়ার করবো আমার কাছে যে পার্সেলগুলো এসেছে। তো আমার কাছে এটা একটা র্যাক কভার, যাকে বলে। র্যাক কভারটা অনেকটাই ছোট এসছে, কারণ এই র্যাক কভারটা এখন দেখতে পাচ্ছি যে ফ্রিজে যে তাকগুলো থাকে সেই তাকের সমান এসছে, কিন্তু আমার যে র্যাকটার এটা সেটা প্লেসটা অনেকটাই বড়। ঠিক আছে, তো এই সঙ্গে দেখছি একটা কভারও দিয়ে দিয়েছে। একদিকে ভালো হয়েছে যে আমার ফ্রিজের কভারটা হয়ে গেছে।
ঠিক আছে, বাট খুব সুন্দর। পুরোটা সমস্তটা ডিটেলস কিন্তু দেওয়া থাকবে আমার এই স্ক্রিনের ওপরে, ঠিক আছে। তো কিভাবে লাগাচ্ছি, কিভাবে রেখেছি, সমস্তটাই দেখতেই পাবে। বাট দেখতে খুব সুন্দর হয়েছে, আমার তো বেশি এমনিতে খুব ডিজাইনটা খুব সুন্দর এবং পছন্দও হয়েছে। দেখতেই পাচ্ছ ম্যাটগুলো খুব সুন্দর, ভালোও লাগছে। নেক্সট পার্সেল দেখাই। আচ্ছা, সবার আগে বলি পার্সেলগুলো কিন্তু প্রতিটা খোলা, কারণ আমি নিজে প্রথমবারটা খুলে নিয়েছিলাম, কারণ প্রথমবার তো সঙ্গে সঙ্গে কী আসছে না আসছে দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। তো এই লেখাটা খুব পছন্দ হয়েছে এবং ভাল লাগছিল দেখে, বিলিভ লেখাটা ভালোও লাগছে, তাই জন্য এটা একটা কিনেছি, ঠিক আছে। আর সব কটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের, মিনিমাম 350 টাকার মধ্যে সমস্ত জিনিস আমি কেনাকাটি করেছি যাকে বলে। আর কিনেছি এই জারটা, মানে এটা একটা পেয়ার আছে, সঙ্গে আর একটা এই যে দুটো সেট আছে। তো এটা গাছ লাগাবে বলেও কিনেছে, এটা বেসিক্যালিও দোকানে রাখবে এই পেয়ারটা, একটা পেয়ার দোকানে রাখবে, একটা পেয়ার ঘরে থাকবে, এই হচ্ছে দুটো সেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা একটা খুব সুন্দর একটা জিনিস যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো গণেশ ঠাকুর, কি সুন্দর না, এটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে তোমরা মোমবাতি রাখতে পারো বা কর্পূর রাখতে পারো, রেখে তোমরা জ্বালাতে পারো, যা খুশি। বাট আমি এটাতে আপাতত কিছুই রাখবো না, নর্মালি এটাকে শোপিস হিসাবেই সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রেখে দেবো। দামটাও দেখতেই পাচ্ছ পাশে, খুব সুন্দর, মানে খুব বেশি হাইফাই দাম নয়। নেক্সট যে পার্সেলটা আছে সেটা হচ্ছে এই দুটো, দেখতে পাচ্ছ এই দুটো কি সুন্দর, একজন ঢোলক বাজাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে। এটাও খুব সুন্দর, ঠিক এই গণেশটারই মতন এসছে, গণেশটা আর এই দুটো একসাথেই এসছে বলতে পারো। তো ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, নতুনত্ব বেশ। তো এটাকেও আপাতত সাজিয়েই রাখার জন্য। নেক্সট যেটা এসছে সেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা টব, যেটাতে আমি সুন্দর করে একটা গাছ আমি আর কি রাখতে পারবো। আমি তো গাছ অত ভালো করতে পারি না, তো আমার বরকে বলেছি ও সুন্দর করে ওতে গাছ সেট করে মানে লাগিয়ে দেবে। তো এটা খুব সুন্দর, আর এটা পছন্দ করেছে একমাত্র মামুনি। এটা ভীষণ সুন্দর, গাছটা সেট করে নিয়ে তোমাদের সাথে একবার দেখাবো। আর তারপরে কিনেছি এই বুদ্ধার এটা। তো এটা কিন্তু মানে কি বলবো, এটা যে কালারটা সেটা একটু অন্য কালার এসছে, আমার কাছে এসছে পুরো ব্লু কালারটা, কিন্তু এটার যে কালারটা সেটা হচ্ছে স্কাই ব্লু। সেটা পাশে যে ছবিটা আছে দেখতেই পাচ্ছ স্কাই ব্লু কালারের, সঙ্গে যে ওই ধূপদানিয়াতে যেটা আছে মোম ধূপের মতো, ওটাও কিন্তু সেম অ্যাকুরেট ওরকম এসছে, অনেকগুলো দিয়েছে একসাথে। তো এটাকে কিভাবে সেট করছি সেটা তোমাদের সাথে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা দেখতেই পাবে। খুব সুন্দর, ভীষণ ভালো লাগে দেখতে, আর অসাধারণ একটা গন্ধ বেরোয়। আর নেক্সট হচ্ছে এইটাও একটা ফ্লাওয়ার ভাস বলতে পারো, ছোট্ট একটা গাছ লাগাতে পারো, বা ছোটো ছোটো যে ফুলগুলো হয় সেগুলোকে কেটে কেটে সুন্দর করে জল দিয়েও সাজিয়ে রাখতে পারো। মানে আমি তো ওই কারণে ভেবেছিলাম একটু বড় আসবে, কিন্তু জিনিসটা ছোটো এসছে, এটাতে খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম। দেখাচ্ছিল অনেকটাই বড়, কিন্তু জিনিসটা খুবই ছোটো এসছে। আর একটা হচ্ছে লাস্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কিউট একটা বারবির সামনে একটা বাকেট নিয়ে আছে, সেটা সত্যি খুব কিউট, দেখতে পাচ্ছ অসাধারণ কিউট। এটা কিভাবে ইউজ করবো আমি কিছু বুঝতে পারছি না, এটাতে অলরেডি ওরা দেখাচ্ছে একটা গাছ লাগাতে। তো এটা আমি বুঝতে পারছি না কি রাখা যায় এটাতে, ঠিক আছে। তো তোমরাই কমেন্টে জানিও এটা কিভাবে আমি ইউজ করব, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে ঠিক এই রকম টাইপের, ঠিক আছে। বাট জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর, খুব কিউট একটা জিনিস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ তার জন্য আমার বরকে। তো সব কটাই আমার বরই কিনে দিয়েছে যাকে বলে। তো এখন আপাতত লেগে পড়েছি ঘর গোছাতে, ঘর সাজাতে। তো চলো ঘর দোরগুলো সাজিয়ে নিই, তো পরে আবার আসি। সো এখনকার মতো টাটা, গুড ইভিনিং। তো দুপুরবেলা ওসবগুলো গুছিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এখন এসে ছাদে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। বাট একটা জিনিস খুব ভালো করেছে মামুনি, বা ও কে করেছে আমি জানি না, এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, আমি একটু বসতে পারবো। ছাদে এসে জাস্ট মনটা ভালো হয়ে গেল, কারণ ছাদে এত সুন্দর অসাধারণ হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, জাস্ট কিছু বলার নেই। তো বেশ কিছুক্ষণ টাইমটা কাটাই, তারপর নিচে যাব। তো ছাদ থেকে আপাতত নিচে এসেছি, তো এখন একটু মুভি দেখবো। তো তার জন্য কিছু খাওয়ারও দরকার, শুধু মুভি খালি মুখে কি মুভি ভালো লাগে, তার জন্য একটু করবো কোল্ড কফি। তার আপাতত নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ।
মুভি দেখার সাথে সাথে একটু কফি করে নেবো, তার জন্য কফির জন্য নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা একটু গুঁড়ো দুধ। তোমরা চাই লিকুইড দুধও ইউজ করতে পারো, তোমরা প্রত্যেকেই কম বেশি কোল্ড কফি বানাতে পারো। আমি বানাচ্ছি, প্রথমবার না অনেকবার আগেও বানিয়েছি। তো দিলাম সামান্য একটুখানি চিনি, চিনিটা স্কিপ করে দেওয়া যায়। দেন দিয়ে দিলাম কফি, নেসক্যাফে কফি, তোমরা যে কোনো কোম্পানির কফি নিতে পারো। তারপর নিয়ে নিলাম এখানে কোকো পাউডার দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সিংয়ে ঘুরিয়ে নিলাম। তো এখানে কফি নিয়ে সামনে বই চালিয়ে একটা অসাধারণ একটা মানে কি বলবো সন্ধ্যেটা কাটাচ্ছি একা একা, মাঝে সাঝে একা একা বেশ ভালোই লাগে টাইম কাটাতে। আজ এই পার্সেলটা কি দেখাচ্ছিলাম বুদ্ধার, সেটা হচ্ছে এইটা, কি সুন্দর লাগছে তাই না? তো চলো বইটাই দেখা কমপ্লিট, এবার নিচে যাই। তো এটা হচ্ছে আজকে রাতের ডিনার, স্মুদি, ওটস, দই আর আম দিয়ে স্মুদিটা বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে